আমরা আজকে গুণগত রসায়নের কিছু গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেগুলো সমাধান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 420 ন্যানোমিটার হলে এর কম্পাঙ্ক ও তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, বের করতে হবে কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা। তো এটি আমরা কিভাবে করতে পারি? তো এখানে আমাদের একটি সূত্র জানা আছে, আমরা জানি সি সমান সমান নিউ ল্যামডা। এখানে সি আলোর বেগ এবং নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা নিউ সমান সমান সি বাই ল্যামডা লিখতে পারি, আর সি এর মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে আলোর বেগ আর কি এটি। আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য 420 ন্যানোমিটার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি রয়েছে মিটারে আর এটি ন্যানোমিটারে, কিন্তু এটা একই এককে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা এই ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করব। এই জন্য 10⁹ দিয়ে গুণ করলে সেটি মিটারে পরিণত হলো। তারপরে এটি উপরেরটি দিয়ে নিচেরটি ভাগ করলে আমরা পার সেকেন্ড পাবো। এটি হচ্ছে তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক পার সেকেন্ড। বিষয়টি যদি একটু খাতায় থেকে বুঝিয়ে দিই, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে সি সমান সমান নিউ ল্যামডা। তা আমাদের বের করতে হবে কি ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি সমান সমান আবার তাহলে হবে সি বাই ল্যামডা। তো আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল 420 ন্যানোমিটার, কিন্তু এই 420 ন্যানোমিটার রাখা যাচ্ছে না। এই জন্য আমরা এখানে কি করছিলাম, এখানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এটি আমরা করলাম 420 গুণন 10⁹ মিটারে কনভার্ট যদি আমরা করি তাহলে মাইনাস হবে -9 মিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি, আর ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি 7.14 10⁻14 পার সেন্টিমিটার। তো এই ক্যালকুলেশন, এই যে ফলাফল, এই ফলাফল কিন্তু আমরা খুব সহজেই পেতে পারি একটি সফটওয়্যারের মাধ্যমে। আমার একটি পার্সোনাল ওয়েবসাইট আছে, সেখানে আমরা যাচ্ছি। এখান থেকে আমরা কিন্তু পরিমাণটা বের করতে পারি। যেরকম আলোর বেগ এখানে ডিফল্ট হিসেবে 3 × 10⁸ দেওয়াই আছে। একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে 3 × 10⁸ করতে গেলে 10⁻⁴ পরিবর্তে কিন্তু যেখানে ই আছে এই ইটা দিতে হবে। তাহলে আমাদের এখানে লেখার পদ্ধতিটা আমি আবার দেখাচ্ছি একটু বড় করে। এখানে আমাদের যে এই মানটা সেই সফটওয়্যারে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে E3E8। এটি ব্যবহার করলে কিন্তু আমাদের হয়ে যাবে, অর্থাৎ এটি দ্বারা বোঝাচ্ছে 10⁻। তাহলে সেই ক্যালকুলেটর, আমি একটি ক্যালকুলেটর এখানে তৈরি করেছি। সেখানে আলোর বেগ এখানে দেওয়া আছে ডিফল্ট হিসাবে, কম্পাঙ্ক আমাদের বের করতে হবে। আর তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 420 ন্যানোমিটার ছিল, কিন্তু এটা আমাদের হবে 10⁻⁹। তাহলে আমরা ই ব্যবহার করব আর -9 ব্যবহার করব, এই যে এখানে E-9। তাহলে এখান থেকে আমরা ফলাফল পেতে চাই কম্পাঙ্ক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাঙ্ক, এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের এই যেখানে দেখাচ্ছে 7.14 10⁻14। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 7.14 10⁻14। অতএব উত্তরটা কিন্তু আমরা খুব দ্রুতই বের করতে পারছি। এখন তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ নিউ বার ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে নিউ বার সমান সমান 1/λ। এখন 1/λ যদি হয়, তাহলে ল্যামডাটা আমরা তো জানি তরঙ্গ দৈর্ঘ্য,
তো তরঙ্গ দৈর্ঘ্য তো দেওয়া আছে 420 ন্যানোমিটার, তাহলে 1/420 10⁻⁹ মিটার। তাহলে এটি ক্যালকুলেশন করলে আমাদের এসে যাচ্ছে 2.38। এটিও আমি যদি খাতায় দেখাই, তার মানে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে বলছে। তরঙ্গ সংখ্যার সূত্রটা হচ্ছে আমরা জানি 1/λ। তাহলে 1/λ যদি হয়, তাহলে এখানে 1 আর ল্যামডার মান ন্যানোমিটার আছে, আমরা ন্যানোমিটারকে মিটারে প্রকাশ করতে পারি, আবার সেন্টিমিটারেও প্রকাশ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল কত, 420 ন্যানোমিটার। সেখানে আমি যদি মিটারে নেই তাহলে 10⁻⁹ এটা মিটার হবে। এটাকে ক্যালকুলেশন যেটা করব সেখানেই হবে তরঙ্গ সংখ্যা, যে মান পাওয়া যাবে সেটাই হবে তরঙ্গ সংখ্যা, বাট এককটা হবে পার মিটার। এটা যেহেতু মিটার তাই পার মিটার। আর যদি এটাকে সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে আমরা এখানে আবার করতে হবে যেটা, সেটি হচ্ছে 420 গুণন 10⁻⁹, আবার গুণন দিতে হবে। তো মিটারকে সেন্টিমিটারে যদি নিয়ে যেতে হয় তাহলে 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে আবার 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু সেটা সেন্টিমিটারে চলে যাবে। তাহলে উত্তর যেটা ক্যালকুলেশন করে যেটি বের হবে সেটি কিন্তু সেন্টিমিটারে বের হবে, মানে পার সেন্টিমিটারে, সেন্টিমিটারে না পার সেন্টিমিটার, কারণ এখানে নিচে আছে সেন্টিমিটার। তো এইভাবে আমরা তরঙ্গ সংখ্যাটা নির্ণয় করতে পারি। এখানে যেরকম 10⁻⁹ এবং 10⁻⁻7 পরিণত হয়েছে কেন, কারণ 10⁻⁹কে 10⁻² অর্থাৎ 100 দিয়ে গুণ করলে 10⁻⁷ সেন্টিমিটার হয়, তাহলে এককটা আসলো পার সেন্টিমিটার। এটি হচ্ছে তরঙ্গ সংখ্যা। এখন একটি প্রশ্ন থাকতে পারে যে তরঙ্গ সংখ্যা আসলে কি। তো এই বিষয়টি আমি সরাসরি সংজ্ঞা না দিয়ে একটু বুঝিয়ে বলবার চেষ্টা করি। সেটি হচ্ছে যে ধরি এগুলো তরঙ্গ, এখান থেকে শুরু হলো এখানে শেষ, এখান থেকে আবার শুরু হলে এখানে শেষ, এখান থেকে শুরু হলে এখানে শেষ। তো এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত ধরে নেই, এটা আমি কিন্তু অনেক বড় করে আঁকাচ্ছি, ধরে নেই এটি 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটারে কতটি তরঙ্গ রয়েছে, নিঃসন্দেহে 3টি তরঙ্গ রয়েছে। কাজে আমার তরঙ্গ সংখ্যা যেটি হবে, অর্থাৎ নিউ তার উপরে বার, এই নিউ বার সমান 3 পার সেন্টিমিটার হবে। তার মানে প্রতি সেন্টিমিটারে 3টি করে তরঙ্গ রয়েছে, পূর্ণ তরঙ্গ রয়েছে। এটাকে আমরা বলছি তরঙ্গ সংখ্যা। এইভাবে আমরা তরঙ্গ সংখ্যাটা নির্ণয় করতে পারি। এবং আমরা আর একটি প্রশ্ন যাচ্ছি, কোনো একটি তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ সংখ্যা যদি এত পার সেন্টিমিটার হয় তাহলে কম্পাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, আমাদেরকে কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। তো অর্থাৎ এখানে তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, আমাদের বের করতে হবে কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সি। তো আমাদের এই ফ্রিকোয়েন্সিটা বের করতে গেলে আমরা তো জানি c = নিউ ল্যামডা। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি = c/λ। তাহলে আমাদের ল্যামডা জানা দরকার। c তো আমাদের জানাই আছে, এটি হচ্ছে আলোর বেগ। তাহলে আমাদের এখন ল্যামডাটা বের করতে হবে। তো ল্যামডা বের করার বুদ্ধিটা কি, ল্যামডাটা আমরা পেতে পারি কিন্তু এখান থেকে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি এবার এটা সমান হচ্ছে 1/λ। তো এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা বলতে পারি ল্যামডা সমান এই ফ্রিকোয়েন্সি বার। তাহলে এখান থেকে আমরা আগে ল্যামডাটা বের করে নিতে পারি। তো ল্যামডা বের করতে চাইলে আমরা 1/ফ্রিকোয়েন্সি বার যেটা দেওয়া আছে সেটা এখানে লিখলে আমাদের ল্যামডাটা বের হবে। এই ল্যামডার মানটা আবার এখানে যখন বসাই দেব
তখন কিন্তু আমাদের এই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটা বের হয়ে যাবে। তো সেটাই আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে আমরা লিখছি যে আমরা জানি নিউ বার সমান সমান 1/λ, তাহলে সেখান থেকে ল্যামডা সমান সমান 1/, নিউ বার অর্থাৎ তরঙ্গ সংখ্যা, তাহলে তরঙ্গ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 2.38 10⁴। এই যে এই মানটা এখানে বসাই দিচ্ছি, তাহলে আমাদের সেন্টিমিটারে চলে আসলো, কারণ এটা পার সেন্টিমিটার আছে, তরঙ্গ দৈর্ঘ্য সেন্টিমিটারে চলে আসলো। এই সেন্টিমিটারকে 10⁻² মিটার দ্বারা যখন আমরা গুণ করব তখন আমাদের মিটারে কিন্তু চলে আসবে। আমাদের এই মিটারে কিন্তু চলে আসবে। তারপরে আমরা জানি নিউ সমান সমান c/λ, তাহলে এখানে আমরা ল্যামডা কিন্তু পেয়ে গেছি, এখান থেকে আমরা ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে গেছি। আর সি তো আমাদের জানাই আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এখান থেকে ল্যামডার মান বসালে আমাদের এসে গেল 4.14 10⁻14 পার সেকেন্ড। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এই অঙ্কটা আমরা গাণিতিকভাবে মানে ক্যালকুলেশন করে আগে তরঙ্গ দৈর্ঘ্য বের করলাম, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে হয়েছে এখানে, তারপরে আবার সেটি বসাতে হয়েছে। তা আমরা যদি ক্যালকুলেটর দিয়ে বারবার ক্যালকুলেশন না করি আর ভেরিয়েবল ব্যবহার করে করি, তাহলে অঙ্কটা আর একটু বেশি সহজ হয়। তো এই জন্য আমরা নিচের নিয়মেও করতে পারি, তবে যাদের যেটাই ভালো লাগে সেটি করবে। প্রয়োজনে বুঝতে না পারলে এটি হবে, আর যদি কেউ আরো সংক্ষেপে করতে চায় তাহলে তারা এইভাবে করতে পারে। তো যেরকম আমরা জানি সি সমান সমান নিউ ল্যামডা, আর তাহলে নিউ সমান সমান হয়ে যাবে সি 1/λ, আর 1/λ মানেই কিন্তু হচ্ছে তরঙ্গ সংখ্যা, তাহলে সি ইন্টু নিউ বার। তো নিউ বার তো আমাদের দেওয়াই আছে, নিউ বারে যেটা দেওয়া আছে তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, অঙ্কে আমরা দেখেছি যে তরঙ্গ সংখ্যাটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু তরঙ্গ সংখ্যাটা দিলাম আর আলোর বেগটা দিলাম। তো এটি যদি আমরা ক্যালকুলেশন করি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এটা 2.38, এই যে 2.38 10⁴, তার সাথে আমরা কি করছি 100 দিয়ে গুণ করে মিটারে কনভার্ট করে নিচ্ছি। তাহলে এটি আর এটি এই দুটি শুধু ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে, পরে ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি খুব ছোট আকারে খুব সহজভাবে আমরা এই কাজটি সমাধান করতে পারি। একটি এমআরআই মেশিন হতে নির্গত রশ্মির ফ্রিকোয়েন্সি 8.25 10⁻11 মেগাহার্টজ হলে তার তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। এখানে তরঙ্গ সংখ্যা বের করতে হচ্ছে। তো আমরা তরঙ্গ সংখ্যা জানি 1/λ, কিন্তু এখানে তো আসলে ল্যামডা নেই, অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি থেকে আসলে ল্যামডাটা বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটি হচ্ছে ল্যামডা, আমরা জানি ল্যামডা সমান সমান c/নিউ, অর্থাৎ সূত্রটা কিন্তু c সমান সমান নিউ ল্যামডা, সেখান থেকে আসছে। তাহলে এই যে ল্যামডা c/নিউ, এটা যদি এই নিউটা এখানে যদি বসিয়ে দেই তাহলে আমরা এই ল্যামডাটা পেয়ে যাব, আর এই ল্যামডার মানটা যদি এখানে দেই তাহলে কিন্তু তরঙ্গ সংখ্যা বের হয়ে যাবে। তো আমরা আলাদা আলাদাভাবে ক্যালকুলেট না করে এই যে ল্যামডা c/নিউ, সেটা এই ল্যামডার মান হিসাবে বসিয়ে দেব। তাহলে ল্যামডা সমান সমান c/নিউ, তাহলে এই ল্যামডার পরিবর্তে আমরা দিচ্ছি c/নিউ। তাহলে ক্যালকুলেট করলে হচ্ছে নিউ ডিভাইডেড বাই c। এখন আমরা মান বসাবো। এখানে আলোর বেগ c সমান সমান 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। আমরা মিটারেও করতে পারি, এখানে আমাদের সেন্টিমিটার করলেও অসুবিধা নেই। এখানে যদি আলোর বেগ সেন্টিমিটার দেই তাহলে তরঙ্গ সংখ্যাটা পার সেন্টিমিটারে আসবে। তো যাই হোক, এরপরে কম্পাঙ্ক আমরা দিচ্ছি এখানে মেগাহার্টজ। এখানে কিন্তু মেগাহার্টজটা বসানো যাবে না সরাসরি, তাহলে মেগাহার্টজ থেকে আসলে হার্টজে নিয়ে যেতে হবে। HZ দ্বারা হার্টজ বোঝায়, বা
হার্টজকে আমরা প্রকাশ করি পার সেকেন্ড হিসাবে, তাহলে এটি ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 8.25 10⁻⁷ হার্টজ। সুতরাং এখান থেকে ফ্রিকোয়েন্সিটা আমরা পেয়ে গেলাম 8.25 10⁻17 পার সেকেন্ড। এখন এই ফ্রিকোয়েন্সিটা এখানে বসিয়ে দেব, এই যে এখানে আমরা যেটা পাচ্ছি, আর সিটা মানটা সেন্টিমিটারে বসিয়ে দেব। তাহলে সেন্টিমিটার আর পার সেন্টিমিটার কাটা যদি যায় তাহলে নিচে থাকে সেন্টিমিটার, সেই সেন্টিমিটারটাই আবার আসতেছে পার সেন্টিমিটার, অর্থাৎ 2.75 10⁻⁷ পার সেন্টিমিটার। এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। এরপরে আর একটি প্রশ্ন, একটি রেডিও সম্প্রচার কেন্দ্র থেকে এত হার্টজ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ ব্যবহার করলে তার তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। সে একই রকমই কোশ্চিন, আসলে এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে আর চাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি ল্যামডা সমান সমান c/নিউ। তাহলে এখানে এই যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, এই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, অতএব তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সহজেই বের করতে পারি। নিয়মগুলো ঠিক আগের মতোই, এখানে মিটার পার সেকেন্ড করা আছে, আর হার্টসকে মেগা হার্টসকে আমরা 10⁻³ দিলে কিলো হার্টস হয়, আবার 10⁻³ দিলে কিলো হার্টস হয়, আর যদি তার সাথে আরও 10⁻³ দিই তাহলে হার্টসে পরিণত হয়। এটা আমরা কিন্তু এক লাইনেও লিখতে পারি, এই যে 89.96 ইন্টু 10⁶ হার্টস, কারণ 10⁶ হার্টসে 1 মেগা হার্টস। সুতরাং এখান থেকে আমরা হার্টসে নিয়ে গেলাম এবং পার সেকেন্ডে সেটা প্রকাশ করছি আর কি, পার সেকেন্ডে। তাহলে এখানে আমাদের ল্যামডাটা কত, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সি আলোর বেগ এটা দিলাম, আর এই মানটাই যে এখান থেকে আসলো এসে এখানে চলে আসলো, তাহলে আমাদের এটা মানটা চলে আসলো 3.335 মিটার এরকম। তো ল্যামডা যদি এসে যায়, এখানে আমাদের ল্যামডাটা আমরা পেয়ে গেলাম এত মিটারে। তাহলে ফ্রিকোয়েন্সি নিউ বারটা কি, মানে তরঙ্গ সংখ্যা, সেটাও আমরা জানি 1/λ, তাহলে 1/3.335 মিটার, তার সাথে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, করলে আমাদের পার সেন্টিমিটার এসে গেল। এইভাবে আমরা কি করছি, আমাদের ফ্রিকোয়েন্সি থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করছি আর তরঙ্গ সংখ্যা নির্ণয় করছি। এখন আমাদের পরের প্রশ্ন যদি যাই, হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রনটি বিচ্ছিন্ন হয়ে এত বেগে ধাবিত হলে ইলেকট্রনটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এটি কিন্তু আরেকটি সূত্র, অর্থাৎ এখানে ইলেকট্রনের বেগ যদি থাকে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করা যায়। তো এটা আমরা জানি ল্যামডা ইলেকট্রনটির তরঙ্গ দৈর্ঘ্য গণনা করা যায়। এখন আমরা জানি ল্যামডা সমান সমান h/mv। তো এইচটা কি, এইচটা আসলে প্লাঙ্ক কনস্ট্যান্ট, যার মানটা এখানে দেখা যাচ্ছে। এম হচ্ছে ইলেকট্রনের ভর, যে ইলেকট্রনের কথা বলা হচ্ছে সেই ইলেকট্রনের ভর, সেই ভরটা কত, 9.11 10⁻31 কেজি। আমরা কেজি কেন দিচ্ছি গ্রাম না দিয়ে, কারণ প্লাঙ্ক কনস্ট্যান্ট জুল সেকেন্ডে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এসআই ইউনিটে যেহেতু প্রকাশ করা হয়েছে, তাই এমটাকে এসআই ইউনিটে প্রকাশ করতে হবে, অর্থাৎ কেজিতে প্রকাশ করতে হবে। আর ভি যেহেতু সেন্টিমিটারে রয়েছে, অতএব এটাকে কিসে পরিণত করতে হবে, মিটারে। তাহলে 10⁻⁷, তার সাথে গুণ করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে, মিটারে নিতে চাইলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটি কমে যাচ্ছে, 7 থেকে এসে যাচ্ছে 5। তো সেই ক্ষেত্রে আমাদের মিটার হচ্ছে 1.3 10⁵ মিটার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমরা এইচ এর মানটা বসিয়ে দিচ্ছি, এম এর মানটা বসিয়ে দিচ্ছি, আর এখানে ভি যেটা ওই ইলেকট্রনটির বেগ তার মানটা বসিয়ে দিচ্ছি। ক্যালকুলেট করলে আমরা এই মানটা কিন্তু পেয়ে যাব। তো এই মানটা কিন্তু আমরা সরাসরি সূত্র থেকেও হয়তো বের করতে পারবো, সেটা দেখা যাক। এখানে আমাদের মানটা কত আছে, প্লাঙ্ক কনস্ট্যান্ট ল্যামডা h/mv, ভর ইলেকট্রনের ভর দেওয়া আছে আর বেগটা দেওয়া আছে 1.3 10⁵।
1.3 10⁵ আমরা যদি এরকম একটা ইকুয়েশনে যাই, এই যেখানে দেখা যাচ্ছে ল্যামডা সমান সমান h/mv, এইচটা কিন্তু এখানে দেওয়া আছে 6.623, এসআই ইউনিটে কিন্তু ডিফল্ট হিসাবে মানটা দেওয়া আছে। আর কণার ভর বলতে এখন ইলেকট্রনের ভরটা আমাদেরকে দিয়ে আসতে হবে। তো ইলেকট্রনের ভর হচ্ছে 9.11, আমরা যদি এখানে লিখি 9.11, আচ্ছা, তারপরে 9.11 হওয়ার পরে 10⁻31, তাহলে আমাদেরকে মান বসাতে হচ্ছে 10 পরিবর্তে লিখতে হচ্ছে মাইনাস দিতে হচ্ছে 31 দিতে হচ্ছে। এই হচ্ছে আমার কণার ভর হয়ে গেল। আর কি তথ্য লাগতেছে? কণার বেগ। আমাদের এই বেগটা 1.3 10⁵, 1.3 10⁵, তাহলে 1.3 10⁵ মানে ই, তারপরে এখানে আমাকে দিতে হচ্ছে 5, 1.3 10⁵, এই মানটা আমরা এখানে বসাচ্ছি 1.3 10⁵। তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেখি সরাসরি এখানে ক্যালকুলেশন, এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব। তরঙ্গ দৈর্ঘ্য আমাদের এখানে বের হয়ে গেছে 5.59, 10⁻⁹ আমাদের এখানে এই যে 5.59 10⁻⁹ মিটার। এই ফলাফল, এই উত্তরটা যে সঠিক সেটি আমরা আসলে এখান থেকে দেখে নিলাম।